ইংরেজি ভাষায় অনেকগুলো উচ্চারণ ভঙ্গিমা আছে। I never suggest my students, I never suggest you to go for a particular accent. একটা নির্দিষ্ট অ্যাকসেন্টেই তুমি কথা বলবে তা নয়। Your mother tongue and the accent related to your mother tongue is very important. তোমার নিজের মাতৃভাষায় যে উচ্চারণ ভঙ্গিমা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। But একটা সমস্যায় আমরা পড়ি, a problem we always face, যখন আমি ইংলিশ মুভি দেখি, যখন আমি সামনাসামনি এমন কারোর সাথে কথা বলি who belongs to America or England, তখন আমরা সমস্যায় পড়ে যাই যে ওর বা উনার বলা ইংরেজি শব্দগুলো আমি বুঝতে পারি না। Even when we watch English movie, we have to go through the subtitles. আমাদের কিন্তু নিচে লেখা যে সাবটাইটেল সেগুলো পড়তে হয়। Why? Because we are not accustomed with the sounds, with the style of pronunciation, অর্থাৎ উচ্চারণ ভঙ্গিমা যেভাবে তারা করে তার সঙ্গে আমরা অভ্যস্ত নই, এটা হয়। And that's why you have to know the accent and the pronunciation. That is not pronunciation, that is pronunciation. I am going to give you some tips. ইন্ডিয়াতে আবার ভ্যারাইটি আছে, ভ্যারাইটি অফ অ্যাকসেন্টস। বাঙালিরা যখন ইংরেজি বলে তখন তাদের স্টাইলে বলবে, আবার সাউথ ইন্ডিয়ানরা যদি বলে তাহলে তাদের স্টাইলে বলবে, তাতে কোনো অসুবিধা নেই। তোমার ইওর মেইন ইন্টেনশন ইজ টু মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ উড লাইক টু সে। যে একজন সাউথ ইন্ডিয়ান ইংরেজিতে কথা বলেন, তিনি নিজের অ্যাকসেন্টেই বলবেন। ধরে নাও আমি সাউথ ইন্ডিয়ান, তাহলে আমি আমার অ্যাকসেন্টে কথা বলবো, বলবো কিনা? গুড আফটারনুন এভরিবডি, আই এম সুজয় স্যার, I want to teach you English, spoken English. So within 3 months, we will be able to speak out in English. আবার এটাই যখন কেউ আমাদের বাঙালি বলবে তখন বলবে, Good afternoon everybody, I am Sujoy sir, I will teach you English and within 3 months we will be able to speak out in English. You should have confidence. So now these are the accents. দিনের শেষে নিজের অ্যাকসেন্টটাই সবচেয়ে ভালো, বাট তোমার জানাটা খুব দরকার। You should know about every type and each type of accent. So we are going to discuss about this today. Some examples I'm going to give you. যদি দু ধরনের অ্যাকসেন্টের কথা বলি, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান। So we are going to take some words like what is this? This is okay. Now I'm writing the word B-O-T-T-L-E. That is. Now come to the point. Here are 2 T's. এখানে কটা টি আছে? দুটো। একটু দেখো মজাটা, এগুলোর কোনো নির্দিষ্ট নিয়ম নেই, বাট তোমাকে কি করতে হবে? বুঝতে হবে, আলোচনার মধ্যে দিয়ে শিখতে হবে। মনে রাখবে এই টি শব্দটি, কোন শব্দটি? টি শব্দটি যদি ব্রিটিশ ইংলিশে থাকে তাহলে আমরা বাংলায় উচ্চারণ করি ট। বাংলায় তিনটাকে কি বলি? ট। কিন্তু ব্রিটিশ ইংলিশে তিনটাকে ইংরেজিতে কি বলবে? ঠ। এই জন্য কোনো শব্দ যদি থাকে টিচার, কি থাকে? টিচার, তাহলে ওটা কি হয়ে যায় তখন? গুড, তখন উচ্চারণটা টিচার, তাই না? টিচার। কিন্তু আমেরিকান ইংলিশে একটু আলাদা হয়ে যায়। আমেরিকান ইংলিশে কি হয়ে যায়? টি টি টি, তিনটা শব্দ থাকলেও বাংলায় আমরা বলি ট, বাংলায় বলি ট, বাংলায় বলি ট। আমেরিকান ইংলিশের ক্ষেত্রে যদি কোনো শব্দের প্রথমে টি থাকে তাহলে উচ্চারণ হবে ঠ। যদি শব্দের মাঝখানে থাকে তাহলে সেটা সাইলেন্ট হবে, তার উচ্চারণ হবে না। আর যদি শেষে থাকে তাহলে উচ্চারণ হয়ে যাবে ড। কি হয়ে যাবে? ড। এবার তুই বলবি স্যার এরকম কোনো ফর্মুলা তো কোনোদিন শুনিনি, শিখিনি। ইয়াস, এটা তোকে নিজেই তৈরি করে নিতে হবে যে কোন জায়গাটা কোন শব্দটা কি উচ্চারণ হচ্ছে। ভেরি গুড, ওকে, কাম টু দ্য পয়েন্ট। তাহলে আমি ট সম্পর্কে আলোচনা করছিলাম। চ, যেটাকে আমরা ট বলি সেটাকে ইংরেজরা কি বলে? ঠ বলে। তো এর থেকে আমরা একটা জিনিস তো পরিষ্কার, শুধু এটা নয়, যখনই আমরা পি বলবো, কি বলবো? পি, তাহলে আমরা উচ্চারণটা কি করি? প। কিন্তু ইংরেজরা কি উচ্চারণ করে? ফ। অর্থাৎ পি এর পরে সাইলেন্টলি একটা এইচ আছে, ধরে নিতে হবে। কি আছে? একটা এইচ। তাহলে আমি যদি এটাকে বলি কলম, কলম ইংরেজি কি? কিন্তু আমি কি বলবো? ইটস আ পেন। ওকে ওকে, আস্তে আস্তে আসবো, এগুলো বলতে বলতে নিজের কনফিডেন্স লেভেলটা বাড়বে। ওকে, তো আমরা আলোচনা করছিলাম ট নিয়ে। তো এবারে এখানে যে বটল শব্দটা লেখা আছে, এই শব্দটা যদি আমি ব্রিটিশে বলি তাহলে এই ট অর্থাৎ টি যেখানেই থাক না কেন তার উচ্চারণ কি হবে? ঠ। তাহলে এটাকে কি বলতে পারি? বটল, বটল। কিন্তু যখনই আমি আমেরিকান ইংলিশে আসবো তখন BOTTLE, এখানে একটা ট কি আছে? সাইলেন্ট থাকছে, আরেকটা ট কি আছে? পরে আছে। পরে থাকার জন্য এই ট এর উচ্চারণটা কি হলো? ড। সেই জন্য এটা উচ্চারণ হয়ে যাবে bottle. What is the American accent of the word bottle? That is bottle.
এবার আমি একটা বাংলা শব্দ বলবো, টেবিলের ওপরে একটি বোতল আছে, কি হবে? There is a bottle on the table. There is a bottle on the good table. কারণ টিটা এবার শুরুতে থাকছে, কি থাকছে? টিটা শুরুতে থাকছে, TABLE। অ্যাকচুয়ালি বাংলায় কি বলে হয়? টেবিলি। তো ওটা টেবিলই হওয়ার কথা হয়নি, আমরা সেটা কি বলি? টেবিল। কিন্তু যখনই কোনো শব্দের শেষে ই থাকে, কি থাকে? রস্যই। এটাকে আমরা চেষ্টা করব আগে নিয়ে আসার। তাহলে উচ্চারণটা ইংরেজিতে কি হবে? টয়কার রস্যই ব আর ল, তাহলে টেইবল। কিন্তু টয়ের উচ্চারণটা আমরা কি করতে বলছি? ঠ। তাহলে এবার বলো টেবিলের ইংরেজি উচ্চারণটা কি হবে? টেইবল। টেবিলের উপরে একটি বোতল আছে, সো দেয়ার ইজ আ বটল অন দ্য টেবল।